কোন আক্কেলে সেখানে গেল যারা মুক্তিযুদ্ধ সংবিধান বিরোধী? এই বামপন্থীরা যেখানে দেখলো যারা গান নিষিদ্ধ করে, সঙ্গীত নিষিদ্ধ করে, সংবিধান ছুঁড়ে ফেলে দেয়, মুক্তিযুদ্ধকে অস্বীকার করে, তাদের সাথে তারা কেন বসতে গেল? ধরে নিলাম আওয়ামী লীগের শাসনে তারা অতিষ্ঠ, এতই অতিষ্ঠ যে তাদের আন্দোলন করতে হইলো। মেনে নিলাম আওয়ামী লীগ খুব খারাপ দল, সেই কমরেড বাদল ভাইয়ের ভাষায় আওয়ামী লীগ খুব খারাপ দল, মেনে নিলাম বঙ্গবন্ধু খুব খারাপ ছিল। রাসেলকে তো আপনারা কেন হত্যা করলেন? শিশু রাসেলকে কেন হত্যা করলেন? এই জবাব দিয়ে যেতে হবে। তো বামপন্থীদের কাছে আমার অনুরোধ না, এটা হলো আমার তাদের কাছে দাবি, এই প্রশ্নের উত্তরটা দেবেন। বুঝে নিলাম জামাত কেন আওয়ামী লীগের বিরোধিতা করেছে, বুঝে নিলাম বিএনপি কেন বিরোধিতা করছে, আপনারা কি কারণে বিরোধিতা করছেন এক লাইনে যদি বলে দিতে পারেন আমরা ধন্য। আপনারা সেখানে গিয়ে এখন বিএনপি তাও বলতেছে আমাদের ভুল হয়ে গেছে, আমরা কাবির নামা দেখি নাই। আমি বলি নাই কিন্তু এটা আমাদের জাতীয় ভাতিজারাই বলছে বিএনপি নাকি কাবির নামায় সই করেছে। চিন্তা করে দেখেন, যে ছেলে দুধ দাঁত করে নাই রাজনীতিতে, যে ছেলে রাজনৈতিক মুসলমানই হয় নাই, সে বিএনপির মতো একটি বড় দল, আমরা তাকে পছন্দ করি না, সেই দলের মহাসচিবকে উদ্দেশ্য করে বলে আপনি কাবির নামায় সাইন করেছেন, এখন আর বিয়ে বাতিল করা যাবে না। কে বলে? যে আমার হাঁটুর বয়সী যে ছেলে 36 দিনের রাজনীতিবিদ বনে গেছে। তো এইভাবে যেটা আমাদের নাদিল ভাই বলেন বিএনপি অনেকটা খুব মাজা ভাঙ্গা দলে পরিণত হয়ে গেছে, তারা এক গালে চর দিলে আরেক গাল না। আমি তো দেখতেছি এরা মাথাও পেতে দিতে, বাবা মাথায় উঠে তুমি পেশাব পায়খানা করো, বানরকে মাথায় তুলে ফেলছে, এটা তারা নামাইতে পারবেন। আপনি যেটা বলেন বামপন্থীরা যেখানে বিএনপি কিছু বলতে পারে না, সহ্য করতে পারে, সহ্য করে নিতে হচ্ছে, সেখানে বামপন্থীরা কি বলবে? তাদের কিছু করার নাই, তাদের দুই একটা বিবৃতি দেওয়া ছাড়া তো আর কিছু করার নাই। তারা যতই গল্প করুক, বামপন্থীরা আমি তাদের প্রতি শ্রদ্ধা রেখে বলি, আমি জানি যে আপনারা মুক্তিযুদ্ধের প্রশ্নে সিরিয়াস, কিন্তু কাজে কর্মে তো এবার আমরা দেখলাম না। আপনারা কার পাশে বসলেন? গোলাম আজমের, যারা বলে গোলাম আজমের বাংলাদেশ, কাদের মোল্লার বাংলাদেশ, তাদের পাশে বসে আপনি স্বাক্ষর করবেন, তাদের পাশে আপনি দাওয়াত খাইতে যাবেন কার কাছে? যে ডক্টর ইউনূস উঠলো, যার পাসপোর্ট 4টা, যার ওয়াইফ 2টা, তার শ্বশুর বাড়ি 2টা, তার বাচ্চা থাকে আরেক দেশে, 2 দেশে তার বউ, আরেক দেশে থাকে তার বাচ্চা, যার নাই বাংলাদেশি ঠিকানা, যে কালকে চলে গেলে আর জীবনে কোনোদিন ফিরে আসবে না। এই ডক্টর ইউনূস ফিরে আসবে কেন? জনগণ তো তাকে দেশেই থাকতে দিবে না, ফিরে আসা তো পরের প্রশ্ন। তাহলে সেই ইউনূসের সাথে আপনি কিভাবে বৈঠক করলেন, যার কোনো বৈধতা নাই, যার কোনো সাংবিধানিক কোনো গ্রহণযোগ্যতাই নাই, না দেশে না বিদেশে? আপনি কোন আইনে ডক্টর ইউনূসের সাথে আপনি আর জুলাই, আর এই জুলাই সনদ কি? এটাকে খায় না মাথায় দেয়? এটাকে আমরা খাবো না মাথায় দিব? এরা যখন বলেছে জুলাই সনদকে সংবিধানের উপরে ঠাঁই দিতে হবে, তখন বামপন্থী লোকেরা কোন আক্কেলে সেখানে গিয়ে বসে